তো ইতিহাসের একটা কথা হলো, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে শয়তানে অত্যন্ত কৌশলে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। এই ইতিহাসটা আপনাদের সকলের স্মরণ রাখার মতো ইতিহাস, যে আদম নবী দুনিয়াতে আসার কতদিন পরে শয়তানে মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল? 600 বছর। স্বাভাবিকভাবে না অত্যন্ত কৌশলে? সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আমাদের নবীর চাচাগণের মধ্যে এক চাচার নাম ছিল আবু লাহাব, জানেন আপনারা? আমাদের নবীর অনেক চাচা ছিলেন, এর মধ্যে এক চাচার নাম ছিল আবু লাহাব। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে নিজের গোষ্ঠীর মানুষকে ডাকিয়ে আইনা কইলা, সবংশীয় লোকদেরকে, রক্ত সম্পর্কের আত্মীয়দেরকে ডাকলেন, দেখে বললেন, চিরস্থায়ী জাহান্নাম থেকে যদি নাজাত পাইতে চাও, মূর্তিকে আল্লাহর শরিকদার বানানি ছেড়ে দাও। আবু লাহাব একটা ফাত্তরা তলিয়া নবীর মাথাত মারার জন্য উদ্যত হইল, আর কইল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা দাওতানা। আরে বেটা, জাহান্নাম থেকে নাজাত পাইতে হইলে মূর্তি পূজা ছেড়ে দিতে হবে, এমন একটা অধর্ম কথা শোনাইবার জন্য আমাদেরকে ডাকিয়া আইনা সময় নষ্ট করলে তার সারাটা দিন ধ্বংস হোক। আবু লাহাবের কথার জবাবে আল্লাহ কোরআনের একটা সূরা নাযিল করেছে। সূরাটার নাম আবু লাহাবের নামে নামে সূরায়ে লাহাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমার নবীর সারাদিন ধ্বংস হবে না, আবু লাহাবের ইহকাল পরকাল ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবকে ধ্বংসের হাত থেকে তার ধন সম্পদ রক্ষা করতে পারবে না, তার সন্তানাদিরাও রক্ষা করতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাব। জাহান্নামের শিখাময় আগুন দিয়া আবু লাহাবকে চিরকাল জ্বালাইয়া শাস্তি দেওয়া হবে। মূর্তিকে আল্লাহর শরিকদার বানানি ছাড়তে রাজি ছিল না, কিন্তু রহমতুল্লিল আলামিন নবীর আপন চাচা ছিল। মুশরিকের জন্য আল্লাহর জান্নাত যেমন চিরতরে হারাম, মুশরিকের জন্য নবীর শাফাআত তেমনি ভাবে চিরতরে হারাম। এর 1 নম্বর উদাহরণ নবীর চাচা আবু লাহাব। আবু লাহাবের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম, আবু লাহাবের জন্য নবীর শাফাআত চিরতরে হারাম। সম্পর্কে নবীর আপন চাচা, সম্পর্কে নবীর। এবার বলেন, শিরিক গুনাহ যদি নবীর চাচাই করে কিছুটা মাফ আছে না? মোটেও মাফ নাই। শিরিক গুনাহ যদি নবীর ছেলে করে, হযরত নূহ নবীর ছেলে ছিল কেন? নূহ নবীর ছেলে ছিল কেন? হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে। ইতিহাস মনে রাখবেন, কুরআন হাদিসের অনেক কথা বুঝতে সহজ হবে। কুরআন হাদিসের অনেক কথা ইতিহাস ছাড়া বুঝে আসে না, অনেক কথা ভূগোল ছাড়া বুঝে আসে না। আমরা যারা ইসলামী শিক্ষার সাথে জড়িত, আমাদের অনেক ছাত্ররা মনে করে ইতিহাস ভূগোল পড়লে স্কুলের ছাত্ররা পড়বে, আমরা কেন পড়বো? এই বুকারা জানে না, ইতিহাস না জানলে তোমার কোরআনের অনেক কথা বুঝতে পারবে না, ভূগোল না জানলে তুমি কোরআনের অনেক কথা বুঝতে পারবে না। তো ইতিহাসের একটা কথা হলো, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে শয়তানে অত্যন্ত কৌশলে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। এই ইতিহাসটা আপনাদের সকলের স্মরণ রাখার মতো ইতিহাস, যে আদম নবী দুনিয়াতে আসার কতদিন পরে শয়তানে মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল? 600 বছর। স্বাভাবিকভাবে না অত্যন্ত কৌশলে? কৌশলের বিবরণ অনেক লম্বা, আমি বলতে গেলে আমারও স্বাস্থ্য মানাইবে না, আপনাদেরও ধৈর্য ঠিক থাকতে না পারে। এই জন্য কৌশলের বিবরণটা বললাম না, শুধু মনে রাখুন কৌশলে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে শয়তান দুনিয়ার মানুষকে, আদমের সন্তানদেরকে অত্যন্ত কৌশলে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। শয়তানের মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো 600 বছর পর, শিক্ষা দেওয়ার আগে গেল 600 বছর, আর শিক্ষা দেওয়ার পরে গেল আরো হইল 1200 বছর। 1200 বছরের মাথা সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল।
ইমানদারও নাই। সবগুলি মনে করে মূর্তি আমারে সন্তান দিতে পারে। দুনিয়ার সবগুলি মানুষ মনে করে দেবতায় আমারে সুখ শান্তি দিতে পারে। সারা দুনিয়ার সবগুলি মানুষ বিশ্বাস করে দেবতা আমারে নরক থেকে মুক্তি দিতে পারে, দেবতা আমাকে স্বর্গে পৌঁছাইয়া দিতে পারে। বলেন, আদম নবী দুনিয়াতে আসার পরবর্তী 1200 বছরের মাথায় কতজন মানুষ মূর্তি পূজারী হইল দুনিয়ার? সব মূর্তি পূজারী, একটাও ইমানদার নাই। এই অবস্থায় আল্লাহ দুনিয়াতে হযরত নূহ আলাইহিস সালাম পাঠাইলেন। বুঝি থাকলে খোকাজা বহল আদম নবীরে ফাটানির কতদিন পরে নূহ নবী ফাটাইলা? 1200 বছর পরে। তখন দুনিয়াতে মূর্তি পূজারী ছাড়া একটা মানুষও নাই। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়ার মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, এক আল্লাহ মানো, আল্লাহরে শরীকদার, আল্লাহর সাথে শরীকদার বানাইও না, লা শরীক আল্লাহর দাওয়াত দিলেন নূহ নবী। কতদিন? 950 বছর। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। কতদিনের দাওয়াতে ঈমান আনলো কতজন? 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। তখন আল্লাহ নূহ নবীকে জানাইয়া দিলেন। আল্লাহ বলেন, ওয়াকালা, নূহ আসলামকে জানাইয়া দিলেন, এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার কোন মূর্তি পূজারী মূর্তি পূজা ছাড়বে না। আপনি মানুষের মনের খবর জানেন না, আমি আল্লাহ জানি। বলেন, মনের খবর জানার গুণ কার কার আছে? একমাত্র আল্লাহ। যে মনে করে আমার মনের খবর আমার ফিরে জানে, এর ফিরে আল্লাহর সমান বানাইল। যে মনে করে তার মনের খবর ওলিয়া উলিয়া জানে, ওলিয়া উলিয়ারে আল্লাহর শরীকদার বানাইল। যে মনে করে তার মনের খবর নবী জানেন, তার নবীকে আল্লাহর শরীকদার বানাইল। আল্লাহ নূহ নবীকে বলেন, আপনি মানুষের মনের খবর জানেন না, এটা একমাত্র আমি আল্লাহ জানি। আমি আপনাকে কি জানি আপনাকে বলি শুনুন, যে 40 জনে ঈমান আনছে আপনার 950 বছরের দাওয়াতে। এই 40 জন ছাড়া দুনিয়াতে আর যত মানুষ আছে একটাও ঈমান আনতো না, আমি তার মনের খবর জানি। বলেন, একটাও ঈমান আনতো না, মনের খবর কে জানে? নূহ নবীকে আল্লাহ বললেন কেন? তিনিও জানতেন এই জন্য না? যেহেতু তিনি জানতেন না, তাহলে মনের খবর নবী জানেন না একমাত্র আল্লাহ জানেন? মনের খবর নবী জানেন, বিশ্বাস করা শিরিক। কথা বুঝে আসলো কিনা? যখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে এই কথা জানাই দিলেন যে এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার একটাই ঈমান আনতো না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন। দোয়ার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ ঈমান আনবে না, কাজেই এদেরকে যদি আরব দুনিয়াতে বসবাস করতে দেন, এরা ভবিষ্যতে যত মানুষ সন্তান জন্ম দিব সবগুলি এর মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কাজেই মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে যাদের ব্যাপারে আপনি জানেন ঈমান আনবে না, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। একটু বুঝি শুনিয়ে আমার একটা কথার জবাব দিবা সাব, এটা কি বদদুয়া হইল? এই একজনে কইছে এটা বদদুয়া হইছে না, এটা নেক দুয়া হইছে। এরা তো ঈমান আনতো না, নিজের কপাল নিজে কুড়াল মারছে, এটার লাগি নবী দেই না। কিন্তু এরা যদি বাঁচাইয়া রাখা হয়, যে তারে জন্ম দিব হাও তারে মূর্তি পূজারী বানাইব। ভবিষ্যৎ প্রজন্মকে মূর্তি পূজার অভিশাপ থেকে রক্ষা করার জন্য এদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেন। আল্লাহ নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। বললেন, ও নূহ আলাইহিস সালাম, তোমার দোয়া কবুল করলাম। আমি গজবের পানির বন্যা দিয়া এই সবগুলিরে ধ্বংস করে দিব। সারা দুনিয়ার বাড়িঘর সবকিছু, সারা দুনিয়াতে যা কিছু আছে সব গাছপালা পাহাড় পর্বত যা আছে সব ধ্বংস হয়ে যাবে, জীবজন্তু মানুষ পশু যা আছে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনার অনুসারী 40 জনের তো বাঁচতে হবে। কি দেখুন চাব, আর যত রকমের জীবজন্তু আল্লাহ বানাইছেন মানুষের উপকারের লাগি,
আল্লাহ কোন রকমের জীবজন্তু এমন বানাইছেন না যার দ্বারা মানুষের কোনো উপকার নাই। এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য করেছি। আরেক বেটায় উঠতে হয় হাফ বানাইলা কি তার লাগে? ডাক্তারে গিয়া দিঘা হাফের বীজ দিয়া বহুত কঠিন রোগের ঔষধ ডাক্তাররা তৈরি করে। কাজেই আল্লাহ কোন জিনিস কোন জীবজন্তুরে মানুষের কোন উপকারের লেগে বানাইছেন এটা উদ্ঘাটন করিয়া এটা আবিষ্কার করিয়া কিয়ামত পর্যন্ত মানুষ শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ যেহেতু কোরআনে বলছেন সবকিছু আমাদের উপকারের জন্য বানাইছেন, আমি বুঝি আর না বুঝি আমার বিশ্বাস রাখতে হবে আল্লাহর কোরআন সত্য। আল্লাহ যত রকমের জীবজন্তু বানাইছেন মানুষের উপকারের জন্য বানাইছেন। এই জন্য নূহ আলাইহিস সালামকে বললেন, আপনার অনুসারী 40 জনের বাঁচতে হবে গজবের পানির বন্যার থেকে। আর সকল প্রকার জীবজন্তুর এক জোড়া, একটা নর একটা মাদা বাঁচা লাগবো। আর নাইলে এই জানোয়ারের বংশ বন্ধ হইয়া গেলে মানুষের যারা বাঁচিয়া থাকবে এদের বংশরা আশ পাইব। মুরগের বংশ যদি বন্যায় ধ্বংস হইয়া যায় তো মানুষের ভবিষ্যৎ বংশধর মুরগির গোস্ত পাইব কই? ছাগল যদি সব ধ্বংস হইয়া যায় ছাগলের গোস্ত পাবে কোথায়? গরু যদি সব ধ্বংস হইয়া যায় গরু পাবে কোথায়? এই জন্য নূহ নবী হুকুম দিলেন সকল প্রকার জীবজন্তুর এক জোড়া এবং 40 জন মানুষ আপনি সহ জায়গা হওয়ার মতো একটা জাহাজ তৈরি করুন। মানুষের অবস্থা না জানিয়া হয় নূহ নবীর নৌকা। আপনারা কৌকাছা বহল 40 জন মানুষ, এক জোড়া মুরগি, এক জোড়া হাঁস, এক জোড়া ছাগল, এক জোড়া মেরা, এক জোড়া দুম্বা, এক জোড়া গাদা, এক জোড়া ঘোড়া, এক জোড়া বৈশ, এক জোড়া গরু, এক জোড়া আত্তি, এক জোড়া তিমি মাছ, আরো যত জানোয়ার আল্লাহ বানাইছেন সবগুলি জায়গা হওয়ার মতো জাহাজটা হবে এই প্যান্ডালটার সমান না? আরো বড়। অত বড় জাহাজটারে নৌকা হইতে পারে কোন ব্যাগ কলে বুঝে যদি নাই, তাইলে তোমরা নৌকা হইতে তখন বড় বুঝো। অত বড় একটা নৌকা লইয়া সুরমা নদী যাও, 40 জন মানুষ তুলো, এক জোড়া ছাগল তুলো, এক জোড়া মেরা তুলো, এক জোড়া দুম্বা তুলো, এক জোড়া গাদা তুলো, এক জোড়া গুড়া তুলো, এক জোড়া গরু তুলো, এক জোড়া বৈশ তুলো, এক জোড়া আত্তি তুলো, তুইলা দেখো নৌকা কই যায়। বুঝি থাকলে নৌকা হল সাব হল। আল্লাহ নূহ নবীরে নৌকা বানাইতা খুঁজছে না জাহাজ বানাইতা খুঁজছে। যারা নৌকা হয় বেআখলি করে, বুড়ার ডিমও বুঝে নাই কিতা বানাইতা খুঁজছে। নূহ নবীর নৌকা না নূহ নবীর জাহাজ? নূহ নবীর জাহাজ। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন এত বড় বিশাল একটা জাহাজ বানান যেন সব রকমের জন্তু এক জোড়া আর আপনার অনুসারী 40 জনের যেন জায়গা হয়। নূহ আলাইহিস সালাম বানাইলেন। বন্যা যখন শুরু হইল নূহ আলাইহিস সালামের অনুসারী 40 জনকে উঠাইলেন, সব রকমের জীবজন্তু এক জোড়া করে উঠাইলেন। নূহ নবীর ছেলের নাম ছিল কেনান। কইলেন আজকে যদি আল্লাহর গজব থেকে রক্ষা পাইতে চাস জাহাজে উঠ। কেনানে জবাব দিল সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। এই কেনান ছিল মুশরিক, মূর্তি পূজারী। নূহ নবীর ছেলে কেনান ছিল মুশরিক, মূর্তি পূজারী। আল্লাহ বলেন জাহাজে উঠ, নাইলে তোর জান বাঁচত না আজকে। হয় তোমার জাহাজে উঠতে জান বাঁচার লাগতো না, তোমার জাহাজ থেকে পাহাড় অনেক উঁচাতে আছে এইখানে উঠতে জান বাঁচাই। আল্লাহ বলেন ফাহালা বাইনাহুমাল মাউজু ওয়া কানা মিনাল মুগরাকিন। খালি কইছে পাহাড় উঠতে জান বাঁচাইলেইমু, এমনই গজবের ফানির দেও পিতার সামনে পুত্রকে পাতাল পুরী পর্যন্ত পৌঁছাই দিল। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ ইন্নাহু মিন আহলি, আল্লাহ এটা তো আমার সন্তান। আল্লাহ ধমক দিয়া বলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সাবধান, এই কুপুত্রকে আর সন্তান বলবেন না কোনোদিন। এটা মুশরিক, মুশরিকের দুনিয়াতেও নাজাত পাই, আখিরাতে এই মুশরিক ছেলে জাহান্নাম থেকে আপনি নাজাতের সুপারিশ করার অধিকার নাই। সুপারিশ করলেও আল্লাহর কাছে কবুল হবে না।